ছেলে ধরা সন্দেহে গণপিটুনি। এবার গুজবে গণপিটুনি বনগাঁ ঠাকুরপল্লীতে। ভাইরাল ভিডিও আপনাদের সামনে রাখছি। অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে এলাকায় ঘুরতে দেখে সন্দেহ। কথা বলবো, মনোজ মণ্ডল রয়েছেন টেলিফোনে। প্রতিনিধি মনোজ, বারাসত, অশোকনগর, খড়দার পর এবার বনগাঁ। একেবারেই তাই। দেখো, বারবার করে কিন্তু এই একই ঘটনা ঘটে যাচ্ছে বিভিন্ন জায়গাতে, বারাসাতে, অশোকনগরে থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে। এবারে কিন্তু বনগাঁতে গতকাল রাত্রেবেলা ঠাকুরপল্লী এলাকাতে কিন্তু এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে ধরে কিন্তু বেধড়ক মারধর করা হয়। ছেলে ধরা সন্দেহে তাদেরকে বেধড়ক মারধর করা হয়। পরবর্তীতে সেই ব্যক্তিকে বনগাঁ মহকুমা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। তবে একের পর এক এই ধরনের ঘটনা কিন্তু প্রশাসনের কপালে ভাঁজ ফেলতে শুরু করে দিয়েছে। বারবার করে প্রশাসন থেকে কিন্তু বলা হচ্ছে যে এই ধরনের গুজবে কেউ কান দেবেন না। ঠিক এই জায়গা থেকে মনোজ, বারাসতের ক্ষেত্রে আমরা দেখেছিলাম পুলিশ মাইকিং করছে, বোঝানোর চেষ্টা করছে, তারপরে এই ধরনের ঘটনাগুলো আটকানো যাচ্ছে না কেন? কারণ বারবার করে এই ধরনের ঘটনা ঘটছে। এর আগে অশোকনগরে হয়েছে, খড়দায় হয়েছে, আর এবার বনগাঁতে। একেবারেই তাই। পুলিশ বিভিন্ন রকম ভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে এই ধরনের গুজবে কান না দেওয়ার জন্য। তার পরবর্তীতেও কিন্তু এই ধরনের ঘটনা বিভিন্ন জায়গায় কিন্তু পুনরাবৃত্তি ঘটছে এবং পুলিশ প্রশাসনের কপালে কিন্তু রীতিমতো ভাঁজ ফেলেছে এই ঘটনাগুলোকে কেন্দ্র করে। তবে তোমাকে বলে রাখি যে এই যে গতকালকে রাত্রেবেলা ঠাকুরপল্লী অর্থাৎ বনগাঁ ঠাকুরপল্লীতে যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু মানুষ উত্তেজিত জনতা যেটা বলতে চাইছে যে একেবারে যেহেতু বনগাঁ বাংলাদেশের সীমান্ত লাগোয়া, সেই জন্য কিন্তু তারা সন্দেহ করছে যে এখান থেকে বাচ্চা চুরি করে নিয়ে গিয়ে তারা বাংলাদেশে নিয়ে চলে যাবে। এমনটাই সন্দেহে কিন্তু গতকাল রাত্রেবেলা এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে এবং তাকে ধরে ফেলে এবং বিভিন্ন রকম ভাবে তাকে মারধর করতে থাকে। আশঙ্কাজনক অবস্থা তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে পুলিশ, বনগাঁ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে। কাউকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়? এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত পুলিশ ৩-৪ জনকে আটক করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে যে ঠিক কি কারণে তারা এই ঘটনা ঘটিয়েছে। তবে এলাকায় একটা চাপা উত্তেজনা কাজ করছে এবং মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে। নজর রাখো। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।